দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। আমি মমিতা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো নিচে ঘরে কাজ কমপ্লিট করে উপরে ঘরে চলে এসেছি, আর এখন বাজে প্রায় ঘড়িতে 8টা। আর এখানে বিছানা তুলতে এসেছি, মানে বুঝতেই পারছেন যে তুর্য ঘুম থেকে উঠে পড়েছে। আর কিছুদিন যাবত একটু বৃষ্টি হয়েছিল, তাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো গায়ে পরে একটু কম্বলগুলো বের করে নিয়েছিলাম, তো সেগুলো বিছানার মধ্যে ছিল, সেগুলো আমি ভাঁজ করে নিয়েছি। আর তুলি, তুর্য আর পাপা আর এই 8টা অবধি ঘুমিয়েছিল। তুলির আজকে টিউশনি ছিল না, তাই আজকে শীতের দিন ঠান্ডা, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিল। আর ওদের দিকে দেখে আমি বলতেছি যে তোরা ঘুমিয়ে আছিস, আর আমিও পারলে ঘুমিয়ে থাকতাম। তো বিয়ের আগেকার জীবনটাই ভাবছি, যে বিয়ের আগের জীবনে মা এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তো, আর আমরা 8টা 9টা অবধি ঘুমিয়ে থাকতাম। এরকম ঠান্ডা কালে, বেশ শীতকালে আর এরকম ঠান্ডা ওয়েদার হলে বর্ষার সময় কম্বল মুড়ি দিয়ে আর পাখা চালিয়ে ঘুমিয়ে থাকতাম। তো সেই জীবনটা তো অনুভব করছি। আর তুর্যের পাপাকে বলতেছি যে, তুর্যের পাপা আমাকে বলছে যে কোথায় একটা ঘুমিয়ে থাকবে, আর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে, যে মেয়েদের কীভাবে জীবনটা এগিয়ে চলে। তা তুর্যের বাবাকে বকা দিয়ে বলছি যে নিচে চলে যাও, আর বাবুকে নিয়ে গেছে, আর তুলি একা পারবে না, আর নিচে ঘরে কাজ করে নাও বলতে নিচে ঘরে চলে গেছে, তুর্যকে সামলাচ্ছে। আর তুর্যকে প্রথমে একটু জল খাইয়ে পটিয়ে বস করে দেবো, পটি করে নেবে। তো তারপর আমি বিছানা তুলে ঘর বাড়ি ঝাড় দিয়েছিলাম, তো এখন আমি মুছে নিচ্ছি ঘর বাড়িটা, আর তুর্যের পাপাই তুর্যকে হ্যান্ডেল করে নেবে। তো ওরা যতক্ষণ নিচে ঘরে ওদের কাজগুলো কমপ্লিট করুক, আর আমার ততক্ষণ নিচে ঘরে ঘরে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ওই কথাটাই ভাবছিলাম যে যদিও আমি পারতাম যে 8টা অবধি কম্বল মুড়িতে ঘুমিয়ে থাকতাম, কিন্তু আমাদের তো ওই সংসারে তো আর আমাকে 8টা অবধি ঘুমিয়ে থাকলে চলবে না। তো আমাকেও সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করে ছেলে মেয়ের মুখে কিছু খাবার তুলে দিতে হবে, তো সেটাও আমার মাথায় চিন্তায় থাকে। তো আমি তো ঘুমিয়ে থাকলে চলবে না। তো মেয়েরা যেহেতু সংসার ভালোবাসে, সংসারের মধ্যে আবদ্ধ, ওটা দায়িত্ব কর্তব্য, তো এর মধ্যে তো এড়িয়ে যেতে পারবেই না। তো স্বামী কী খেয়ে বেরোবে, ছেলে মেয়ে কী খাবে, তো সেটাই মাথায় রেখে চিন্তায় রেখে ঘুমিয়ে থাকলে তার হবে না। তো সেটাই সকাল সকাল উঠে পড়তে হবে। তো সেই চিন্তা ভাবনা রেখে আমাকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয়েছে, আর উঠে পড়ে বাড়ির সমস্ত কাজ সেরে নিতে হচ্ছে সময়ের মধ্যে। তো সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করে তবে আমি ছেলেকে কিছু খাওয়াতে পারবো। আর ছেলেটাও আমার হচ্ছে মাকে দেখলেই হয়, তো মায়ের কাছে আসার জন্য চাইবে। তো ঘুম থেকে উঠে ওর পাপা একটু আদর করে নেয়, তুলি থাকে, তো আমাকে সেরকমভাবে এখন বেশি জড়াচ্ছে না। আর তুর্যকে ওর পাপা একটু বিস্কুট খাইয়েছিল, আর আমি যে পুজো করে নিয়েছিলাম এসে ঠাকুর মন্দিরে, আর তুর্যকে একটা বিস্কুট দিয়েছি। আর তুর্য হাতে বিস্কুট নিয়েছে, দেখুন চুপচাপ হয়ে বসে আছে যে মা কখন এসে নেবে। এখন খুবই শান্ত, কিন্তু তারপর দেখুন দুষ্টু, ও একটু বেলা হলেই একটু দুষ্টুমি বেড়ে যাবে। তো মন্দিরের পুজো দেবো আমার কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট করে চলে এসেছি এখানে সকালের খাওয়ার খেতে। তো আজকে সকালে আমি কিছু বানাইনি, আর তুর্যর পাপা বাজারে গিয়েছিলো তারই মধ্যে কিছুটা সময়। আর এখানে সামনেই আমাদের দোকান আছে, একটা মিষ্টির দোকান, তো ওখানে থেকেই পরোটা আর এই যে মিষ্টির রস আর হচ্ছে ঘুগনি নিয়ে এসছে। তো এটাই আমাদের সকালে জল খাবার হয়ে যাবে আজকে। আর প্রতিদিন তো একঘেয়েমি মুড়ি বলুন, রুটি বলুন, নাকি চাউমিন খেতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে এরকম বাইরে থেকে পরোটা নিয়ে আসে, আর এটাই দিয়ে খাওয়া হবে আজকে। আর তুর্যর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এসেই প্রথমে ওর চিড়েটা ভিজেছিল, আর চিড়েটা আজ করে দিয়েছি। আর এখানে পরোটার মধ্যে আমি মিষ্টি রস দিয়ে দিয়েছিলাম, আর সবারই মিষ্টি রস দিয়েছি। আর তুর্যের পাপার এখানে বেড়ে দিয়েছি, তো আমিও বেড়ে নিয়েছি, আর তুলিকে ওখানে খেতে বসছে। আর তুর্যকে একটা পরোটা হাতে দিয়েছি, ওই ঘুরে ঘুরে একটু একটু করে খাচ্ছে, খাবে না তো বেশি ছড়াবে, আর ওই ঘুরে ঘুরে খেতে থাকবে। তো খেতে থাকুক ও, আর আমরাও ওই পাশে টিফিন করতে থাকুক। তো যে কথাটা বলেছিলাম যে এই সংসার মানে অনেক বড় জায়গা, কথাটা শুনতে হয়তো ছোট, কিন্তু অনেকটা বড়। এর মধ্যে দায়িত্ব কর্তব্য অনেক কিছুই থাকে একটা মেয়ের মধ্যে। তো এই সংসার থেকে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি। যেমন ধরুন এই মাছ বানানো, এটাও কি আমরা আগে শিখতাম? তো মা কাকিমাদের কাছ থেকে এই মাছ বানানো শেখা, তো বিছানার বেডশিট কীভাবে পাট করা, তো কম্বল কীভাবে ভাঁজ করা, কাপড় কীভাবে ভাঁজ করা, তো রান্না করা কীভাবে, প্রতিটি স্টেপ বাই স্টেপ ছোটোবেলা থেকে আমরা কিছু না কিছু একটা শিখে চলেছি। তো আজকে তো এই পর্যন্ত আমরা শিখেছি। তো দেখুন জীবনে কোনো কিছু কাজ করতে গেলে একদিনে কোনো দিন শেখা হয় না।
তো বাস্তব জগতে থাকতে হলে প্রতিদিন কিছু না কিছু শিখে চলে তবেই তুমি একজন শিখতে পারবে। তো ওই শেখাটা কখনো কোনো দিনের জন্য শেষ হয় না, দেখবেন মৃত্যুর আগে পর্যন্ত আপনি কিছু না কিছু একটা শিখে চলেছেন। তো সেইভাবে আমাদেরকেও কিছু না কিছু একটা শিখে চলে যেতে হয়। আর এখানে তুর্যর পাপা নিয়ে এসছে চিংড়ি মাছ নিয়ে এসছে আর কিছু লাল লেন্টিকার কাটাপোনা মাছ নিয়ে এসছে। তো আমি কলপাড়ে বসে ওগুলো ধুয়ে পরিষ্কার করেছিলাম। আর আজকে ভাবলাম চিংড়ি মাছটাই রান্না করবো। আর চিংড়ি মাছটা প্রতিদিনই ভাবি বাটি চচ্চড়ি বা টক বা এটা ওটা রান্না করা হয়, তো আজকে ভাবছিলাম লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা করব। আর এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ। আর এখানে অনেকটাই পোনা মাছ নিয়ে এসছে, কাটা পোনা লাল লেন্টিকা আছে। আর ওই চিংড়ি মাছের কিছু নিচ বেটে নিচটা ছাড়িয়ে আলাদা করে একটা বাটির মধ্যে রেখেছি, তো ওটা দিয়ে একটা রেসিপি তৈরি করব, ওটা ফেলাবো না। তো এই আজকে রান্না হবে। তো চলুন, এখানে অনেক সবজি বাজারও নিয়ে এসছে। আর আজকে যেন শাকের বাজার, ওখানে নিয়ে এসছে কলমি শাক নিয়ে এসছে, আর হচ্ছে নিয়ে এসছে থানকুনি, এখানে নিয়ে এসছে গিমা শাক, আর নিয়ে এসছে কলফা শাক, আর এখানে নিয়ে এসছে থানকুনি পাতা, আর ওখানে নিয়ে এসছে সজনে ডাঁটা নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে ঝিঙ্গা, আর এখানে উচ্ছে। তো অনেক সবজি বাজারই আজকে নিয়ে এসছে। তো বরবটি নিয়ে এসছে। তো বাজার একেবারেই নিয়ে চলেছে সপ্তাহের মধ্যে। তো সারা সপ্তাহের বাজার সবজি বাজারটা তুর্যের পাপা করে নেয়। আর মাছ ওই সামনে বাজার থেকে মাঝে মধ্যে নিয়ে চলে এসে। আর এখানে কুমড়োটা নিয়ে এসছে, দেখুন কুমড়োটা খুব সুন্দর মিষ্টি কুমড়ো। আর এই কুমড়োটা দিয়ে একটা মাছের মাথা দিয়ে একজন ঘন্ট রান্না করব। আর আমার কুমড়ো খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার কুমড়ো খেতে ভালো লাগে বলবেন। আর এই গরমের মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে লেবু, আর এখানে নিয়ে এসছে ভেন্ডি, আর ওই যে পটল, আর তুর্যের জন্য গাজর, এইগুলোই নিয়ে এসছে। তো আমার টমেটোটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, মানে বাজারের মধ্যে কিছু থাকুক না থাকুক টমেটোটা যেন থাকা উচিত। প্রায় তরকারিতে আমি টমেটো না দিয়ে রান্না করতেই পারি না। তো এখানে আমি বলেছিলাম না যে চিংড়ি মাছের নিচটা আলাদা করে রেখেছিলাম, তো আমি মসুর ডাল কিছুটা ভিজেছিলাম, আর মসুর ডালের দিয়ে আর চিংড়ি মাছ নিচকে ছিলে বেটে এর বড়া করছি, এর বড়া দিয়ে তেঁতুলের টক রান্না করব। তো এটা দুই ধরনের রেসিপি রান্না করা যায়। আর এটা প্রথমে টকটা তেঁতুলের টক ফুটে কাঁচা বড়াটাকেও এই টকের মধ্যে দিলে বেশ ভালোভাবে ফুটে উঠবে। আর সেটা একটু গন্ধ করে বলে তুর্যের বাবা খেতে চায় না, তাই আমি ভাবলাম যে বড়াটাকে ভেজেই আর টকেই দিয়ে রান্না করব। আর কিছুটা চিংড়ি মাছ আমি ভেজে নিচ্ছে, ওই টকের মধ্যে দেবো। আর এই গরমে দেখবেন তেঁতুলের টকটা এটা দিয়ে খেতে ভালো লাগে। আর বাকি চিংড়ি মাছ আমি ওই লাউ পাতা দিয়ে রান্না করব। আর এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, বলেছিলাম না তেঁতুলের টক ওই বড়া ভেজে তেঁতুলের টকটা রান্না করব। আর রান্না করেছিলাম এই যে কুঁদরি আলুর তরকারি, আর এখানে রান্না করেছিলাম ওই চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে, এটাই রান্না করেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু বিকেলে একটু রেস্ট নিয়েছিলাম। তো গরমের জন্য উপর ঘরকে আসেনি, তো এখন দূষণদের মুখ, তাই উপরে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আর শুকনো জামা কাপড়গুলো তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। কি নিচ্ছ তুমি কি নিচ্ছ, এগুলো পড়বে? তো ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করছি। তো আমার ভিডিওটি কেমন লাগে তো আপনারা একটা লাইক আর কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফিরে আসছে একটা পরের একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।